যদি খালি মাথার মধ্যে নেন যে ফেরাউনের সময় যে পিরামিডগুলো কিভাবে তৈরি হলো, আপনার মাথা ঘুরে যাবে। এখনো আমরা এটা মিস্টেরিয়াস, মানুষ বের করতে পারছে না কিভাবে তৈরি হলো। আমরা তো বলি এখন গণিতের যুগ, খুব এগিয়ে যাওয়ার যুগ। এত সহজ ছিল না এই পিরামিডের গাণিতিক ক্যালকুলেশন মেলানো। গত লেকচারে বলেছিলাম যে বিশ্বের সবচেয়ে বড় বড় সেক্টরগুলো, যেমন অ্যালগোরিদম, যেটা ছাড়া আপনি এই বিশ্বের কোনো ডিজিটাল বিষয় করতে পারতেন না, এটা আসছে মুসলিমদের হাত থেকে। এই যে জাহাজ শিল্পের কথা বলেন, এক্সপোর্ট ইম্পোর্ট পুরোটাই কলাপস করতো জাহাজ শিল্প না থাকলে। এটা এসেছে নূহ আলাইহিস সালামের হাত দিয়ে। বিশ্বের ইতিহাসে এর আগে কোনো নৌযান তৈরি করা হয় নাই, হয়েছে? হয় নাই। এই যে আমরা বলি যে কেমিস্ট্রির কথা, জাবর ইবনে হাইয়ানের নাম শুনেছেন কি? কেমিস্ট্রির যে পর্যায় সারণীর মূল তত্ত্ব তিনি দিয়েছেন। ভূগোল, এই ভূগোলের জিওগ্রাফিক্যাল ম্যাপস গুলো মুসলিমরা দিয়েছে। মেডিকেল সায়েন্সের কথা বলেন, ইবনে সিনার বইগুলো পড়ে দেখেন, ওগুলো ছিল বেসিক বই। আপনি পাটিগণিতের কথা বলেন, বীজগণিতের কথা বলেন, সবগুলো তাদের। এই যে আমাদের অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা, এগুলো মুসলিমদের হাতে। বিশ্বের এমন কোন সেক্টর নাই জ্ঞানের, ফিলোসফি। এই যে আপনি রাজি রাহিমাউল্লাহ তার বইগুলো পড়ে দেখেন, ইমাম গাজ্জালির বইগুলো পড়ে দেখেন, ফিলোসফির মূল থটস গুলো তারা দিয়েছিলেন। এখন কি হয়েছে, এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পশ্চিমা দর্শনগুলো চর্চা করি যেহেতু, আর সবাইকে গিলানো হচ্ছে এগুলোই সভ্যতা, এর বাইরে কোনো সভ্যতাই ছিল না। যে সভ্যতা এখনো ছেলে ছেলেতে বিয়ে করে, এরা মানুষকে সভ্য বানাতে চায়। দুর্ভাগ্য এখানে, ওরা এখনো ছেলে ছেলে বিয়ে করে এবং বলে যে এটা হচ্ছে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীন, ব্যক্তি স্বাধীনতা। তো যে কওমে লূতকে এই সমকামিতার কারণে আল্লাহ পাক মাটিটা উপরে তুলে আবার ধসিয়ে দিলেন, ওখান থেকে আমাকে এখন মানবতার শিক্ষা শিখতে হচ্ছে। এরা মানবতার ধ্বজাধারী হয়ে আছে, যাদের হাতে সারা বিশ্বের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে, রক্ত, ব্লাড। এবং এই ব্লাড গুলো ইনোসেন্ট মানুষের ব্লাড, নিষ্পাপ মানুষের ব্লাড, নিষ্পাপ শিশুদের ব্লাড লেগে আছে। ওদের কাছে আমাদের শিখতে হচ্ছে এখন যে মানবতা কাকে বল। এর চেয়ে দুঃখের আর কি আছে মুসলিমদের জন্য? যারা সারা বিশ্বে সুখ খাওয়াচ্ছে মানুষকে, ওদের কাছে শিখতে হচ্ছে যে অর্থনৈতিক প্রোগ্রেস কেমন করে হবে। কথা বুঝতে পারেন না হয়তো, বুঝবেন ইনশাল্লাহ একদিন। তাই আসলে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে যে ইসলাম আল্লাহ পাক দিয়েছেন প্রাচীন কাল থেকেই, এবং আধুনিক পর্যন্ত ইসলাম আছে। এর বাইরে কিছু মতবাদগুলো চলছে, এগুলোকে আমরা ইসলামের সাথে গুলিয়ে ফেলেছি, কারণ এগুলোর বাহ্যিক চাকচিক্য আছে। দেখে মনে হয় যে বস্তুবাদী সভ্যতা, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড ফাইন্যান্স, ইকোনমিক সেক্টর অনেক স্ট্রং, অনেক মিলিটারি পাওয়ার, পারমাণবিক ওয়েপন্স, এগুলো দেখলে মানুষের চোখ ধাঁধিয়ে যায়, মনে হয় যে বাপরে বাপ কি একটা অবস্থা, তাই না? এটা বিগত জাস্ট 200 বছরের হিস্ট্রি। এর আগ পর্যন্ত আপনি যা দেখবেন সবই ইসলাম। লাস্ট 200 বছরে কি হয়েছে? লাস্ট 200 বছরে আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি। মুসলিম যুবকরা নামাজ ছেড়ে দিয়েছে, সুন্নত ছেড়ে দিয়েছে, কোরআন থেকে আমরা দূরে সরে আসছি। ইসলামের দায়িত্ব দিয়ে দিয়েছি শুধু আলেম ওলামার কাঁধে, তারাই ইসলাম পালন করবে, আমরা এর মধ্যে নাই। ঠিক আছে? আমাদের মা বোনরা পর্দা ছেড়ে দিয়েছে, হাজারার মতো স্ত্রী নাই ঘরে, ইব্রাহিম ইসমাইলের মতো সন্তান হচ্ছে না, ইব্রাহিমের মতো পিতা নাই, সন্তান হচ্ছে না। বস্তুবাদী, সারা জীবন দুনিয়া নিয়ে ব্যস্ত, বাড়ি গাড়ি, টাকা করে, স্ট্যাটাস, দ্যাটস অল। আমাদের এখন চিন্তা ভাবনা এরকম। যুবকরা দেখবেন এই যে ফিফা টিফা নিয়ে পড়ে আছে, নেইমার মেসি নিয়ে পড়ে আছে। ওদের চিন্তাই নাই যে আল্লাহ পাক যে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন দিনটা প্রচার প্রসার প্রতিষ্ঠা করার জন্য, ফিকিরই নাই। কেন হবে না আমাদের অবস্থা এখন এমন, সেটা বলেন। কত পার্সেন্ট মানুষ দেখাবেন নামাজ পড়ে 5 ওয়াক্ত? কত পার্সেন্ট মুসলিম দেখাবেন যে কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে? যে জাতি কোরআন তেলাওয়াত করতে পারে না, ওই জাতি বিজয় পাবে নাকি? ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এটা আমাদের মন গড়া কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ধর্মগ্রন্থেই এই কথাটা বলেছেন, এবং সর্বশেষ যে ধর্মগ্রন্থ কোরআন এবং তার ব্যাখ্যা হাদিস, এখানেও আল্লাহ পাক বলেছেন। কোথায়? পবিত্র কোরআন কারীমে সূরা আলে ইমরান এর 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? আমরা বলি শান্তি। সত্যিকার অর্থে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আত্মসমর্পণ করে, যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে, তাকে আমরা বলি মুসলিম। যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম। যেমন এই মুসলিম শব্দের সাথে যে নবীর নাম জড়িত, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা হজ পড়ে দেখবেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তো আমাদের নাম দিয়েছেন মুসলিম, এই জাতির নাম দিয়েছেন। তিনি আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা।
তো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখনই আল্লাহ পাক ইব্রাহিমকে বলতেন আলাইহিস সালাম যে আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজতে যেতেন না। তিনি বলতেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। উদাহরণ দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন স্ত্রী এবং সন্তানকে জনমানব শূন্য কাবা ঘরের পাশে রেখে আসতে। ঠিক আছে, জানি তো আমরা। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন সেখানে কোনো মানুষ নেই, কোনো পানি নেই, কোনো প্রাণীও নেই, না খাবার আছে, না পানি আছে, না কোনো প্রাণী আছে। এরপরেও তিনি স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে আসলেন। আল্লাহ পাককে প্রশ্ন করলেন না কেন রেখে আসবো, এর পিছনে কারণ কি, যুক্তি কি, দর্শন কি, জিজ্ঞেস করেছেন? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো, মেনে নাও, তিনি বলেছেন আসলামতু, আমি মেনে নিলাম, লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন যে তোমার সন্তান ছোট, হয়তো বয়স হবে 10, 12 বা 15 বছর। আল্লাহ পাক তাকে বলছেন সন্তানকে জবাই করতে হবে। কি করতে হবে? জবাই করতে হবে। তিনি চলে গেলেন, সন্তানকে বললেন ইয়া বুনাই, হে আমার সন্তান, যার নাম ইসমাঈল আলাইহিস সালাম, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। কি করছি? জবাই করছি। আর নবীদের স্বপ্ন কিন্তু ওহী। নবীদের স্বপ্ন কি হয়? ওহী। ওহী মানে কি? আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ, আল্লাহর পক্ষ থেকে মেসেজ। সবার স্বপ্ন কিন্তু ওহী নয়। নবীদের স্বপ্ন কি? ওহী। ওহী মানে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান, যেটা আল্লাহ পাক তার বান্দাদের মধ্য থেকে কিছু কিছু বান্দার কাছে পাঠান বাছাইকৃতভাবে। কিভাবে পাঠান? আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পাঠান। তো নবীদের স্বপ্ন ওহী। আর শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে, এটাও এসেছে। মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে। কোরআনে এমনও দলিল আছে যে কাফেরের স্বপ্নও সত্যি হয়েছে। কোন সূরায় আছে? কে বলতে পারবেন? কাফের ব্যক্তির স্বপ্নও সত্যি হয়েছে এমন দলিল কোরআনের কথায় আছে। কে বলতে পারবেন? হ্যাঁ, সূরা ইউসুফ। কি নাম আপনার? জি, আশিক। ঠিক আছে, মাশাআল্লাহ। আশিক ভাইয়ের জন্য আমাদের একটা হাদিয়া থাকবে ইনশাআল্লাহ, আপনি আলোচনা শেষে নিয়ে যাবেন। তো ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা সূরা ইউসুফ, সেখানে আছে যে অমুসলিম দুজন ব্যক্তির স্বপ্ন সত্য হয়েছে, হয় নাই? একজন এসে বলেছেন আমার মাথায় রুটি, রুটি খেয়ে নিচ্ছে পাখি। আরেকজন বলছে আমার হাতে ছিল শরাব, এই শরাব আমি পান করাচ্ছি রাজাকে, বাদশাকে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে পান করাচ্ছে বাদশাকে সে নাজাত পেয়ে যাবে জেল থেকে, আর যার মাথা থেকে রুটি খাওয়া হচ্ছে তাকে শুলদণ্ড দেওয়া হবে। ঘটনা সত্য ছিল তো? আচ্ছা, এখানে এই দুই ব্যক্তি কিন্তু মুসলিম নন, তারা কিন্তু অমুসলিম। তো যেটা বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে মুমিন ব্যক্তিকে সত্য স্বপ্ন দেখানো হতে পারে শেষ জামানায়, বেশি বেশি হতে পারে। তাই যখন ভালো কোনো স্বপ্ন দেখবেন শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে। আর যদি খারাপ কোনো স্বপ্ন দেখেন তাহলে কাউকে বলতে যাবেন না। খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না, বরং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আল্লাহ, আমি খারাপ স্বপ্ন দেখেছি, এর থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আরেকটা বিষয়ে এটা খেয়াল রাখবেন, তা আমার নসিহত, যে নসিহতটা আমি শিখেছি লাস্ট 1 মাসে। প্রতিনিয়তই কোনো না কিছু শিখছি আমরা, শেখার উপরে আছে। তো বিগত 1 মাসে একটা নসিহত শিখেছি, এবং আমার উস্তাজ তিনি আমাকে এই কথাটা বলেছেন পার্সোনালি। তার কথা বলার আগেই এই লেসনটা আমি পেয়ে গেছি। আমি বললাম আপনি বলার আগেই আমি এটা শিখে ফেলেছি, নসিহতটা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের কাউকে খাস করে কোনো সত্য স্বপ্ন দেখান, বা কোনো অন্তর্দৃষ্টি দান করেন, বা কোনো কারামত বা নিয়ামত দান করেন খাস করে, যেটা হয়তো সবাই পায় না সাধারণত, তাহলে সবার সামনে বলতে যাবেন না। কারণ এমন হতে পারে জাহেল মানুষরা আপনার কথার অর্থ বুঝতে পারবে না। এটা একটা শিক্ষা। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাস করে কোনো সত্য স্বপ্ন দেখান, বা কোনো কারামত দেন, বা স্পেশাল কিছু যেটা আপনি সবার মধ্যে পাচ্ছেন না, তাহলে সবার সামনে এটা বলার কোনো প্রয়োজন নাই। হতে পারে বেশিরভাগ মানুষই জাহেল হবে, এবং জাহেলরা আপনার কথার গভীর মর্ম অনুধাবন করতে পারবে না। তো এই শিক্ষাটাও শিখে নেন। এখন নবীগণের স্বপ্ন হচ্ছে ওয়াহি। শেষ জামানায় মুমিনদের স্বপ্ন সত্য হতে পারে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহু, পরপর 3 রাত স্বপ্ন দেখেছেন যে হে বাবা, সন্তান, আমি তোমাকে জবাই করছি। এখন হাজরা আলাইহিস সালামের গর্ভ থেকে জন্ম নেওয়া এই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তিনি বলছেন ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কে বলছে? ইসমাঈল, যার বয়স কিন্তু তখন 10 থেকে 15-র মধ্যে হবে হয়তো, বাস
হাইয়েস্ট। এখন আমাদের 10 থেকে 15 বছরের বাচ্চাদেরকে দেখবেন, বা কিশোর প্রজন্ম যারা আছে তাদেরকে দেখবেন যে এরা ব্যস্ত আছে ওই যে কিশোর গ্যাং নিয়ে, বা টিকটক নিয়ে, অনলাইন নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে, সিগারেট, মাদক, জেনা, এগুলো নিয়ে। আর এখানে আপনি দেখছেন কোরআনে ইসমাইল আলাইহিস সালাম, যার বয়স হবে হাইয়েস্ট 10 থেকে 15-র মধ্যেই, তিনি তার বাবাকে বলছেন যে আব্বা, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আপনি পালন করেন, আমাকে জবাই করার আদেশ করেছে আল্লাহ পাক, আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যেহেতু এখনকার ঘরে ঘরে হাজেরার মতো মা নেই, যেহেতু এখন ঘরে ঘরে হাজেরা আলাইহিস সালামের মতো মা নেই, এই কারণেই ইসমাইলের মতো প্রজন্ম তৈরি হচ্ছে না। একই সাথে যেহেতু ঘরে ঘরে এখন ইব্রাহিমের মতো পিতাও নেই, এই কারণেও ইসমাইলের মতো প্রজন্ম জন্ম হচ্ছে না। এই প্রজন্ম রাত 3টায় উঠতে পারে খেলা দেখার জন্য, কিন্তু 12টা পর্যন্ত অপেক্ষা করতে পারে না একটা দিনই বক্তব্য শোনার জন্য। বা কয়টা রাত তারা শেষ রাতে উঠেছে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য, তাদের বিবেককে জিজ্ঞেস করতে বলবেন। মূল বিষয়টা কি, আমি ওইদিকে আসবো আস্তে আস্তে। মূল বিষয়টা হচ্ছে যে সারা বিশ্বে একটা নতুন অর্ডার আসতে যাচ্ছে, এটাকে নিউ ওয়ার্ল্ড অর্ডার বলে। নিউ ওয়ার্ল্ড অর্ডার, আগে একটা ছিল ওল্ড ওয়ার্ল্ড অর্ডার, যেটা অলরেডি চলে গেছে। এখন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার আসছে, সামনে এসে গেছে অলরেডি। এই নতুন অর্ডারটা বাস্তবায়ন করার জন্য ধার্মিকদেরকে এলিমিনেট করতে হবে, সরাই দিতে হবে। এবং ধার্মিকদের মধ্যে মুসলিম জাতি যারা, তাদের ঈমান, আকীদা, আমল সব নষ্ট করতে হবে। আবার মুসলিমদের মধ্যে যে নারীরা আছে ওদেরকে বেপরদায় আনতে হবে। আর মুসলিম যুবকদেরকে এমন কোন প্রলোভনে ব্যস্ত রাখতে হবে যাতে করে ওরা ওদের জীবনের উদ্দেশ্যটা ভুলে যায়। এই অর্ডার বাস্তবায়ন করার জন্য এই ধরনের গেমিং সেকশন গুলো, এই ওয়ার্ল্ড কাপ গুলো বলেন, গেমিং সেকশন বলেন, তারপরে মিউজিক্যাল সেকশন গুলো বলেন, পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি বলেন, ফ্রি মিক্সিং বলেন, এগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে ইন্টেনশনালি, যাতে করে যুবকরা ওদের লাইফের এইমটাকে ভুলে যায়, ওখান থেকে সরে যায়। এবং সারা বিশ্বে মানুষ যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকবে তখন তারা ঠিকই তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করবে। এগুলো আমরা বোঝা উচিত। ওইদিকে আমি পরে আসছি। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে আপনি ইসলামের শিক্ষা পাবেন। এই দুইটা ঘটনা, স্ত্রীকে রেখে আসো, সন্তানকে রেখে আসো, আর বাচ্চাকে কুরবানি করো, এই দুইটা ঘটনায় কোনোভাবেই বিজ্ঞান দিয়ে মেলানো যায় না, যুক্তি দিয়ে মেলানো যায় না, দর্শন দিয়ে মেলানো যায় না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বলেন নাই, আল্লাহ আমি কেন এই মাসুম বাচ্চাকে হত্যা করব, কেন আমি আমার স্ত্রী সন্তানকে এমন জায়গায় রেখে আসবো যেখানে কোনো পানিও নাই, কোনো খাবারও নাই? তিনি কি প্রশ্ন করেছেন? এবং এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখনই আল্লাহ পাক তাকে বলেছেন আত্মসমর্পণ করো, তিনি বিনা বাক্য ব্যয়ে আত্মসমর্পণ করেছেন। এর নাম হচ্ছে ইসলাম। আর আমরা যেটা ফলো করছি, মসজিদে নামাজ পড়ি, আবার অর্থনৈতিক জীবনে সুদ খাই। মসজিদে আমরা তাসবিহ তাহলিল করি, বাইরে গিয়ে ঘুষ নেই। আমরা মাশাআল্লাহ রমজান মাসে রোজা রাখি, দান সদকাও করি, কিন্তু যাকাত দেই না। আমরা হজ উমরা করি বছর বছর, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করি না। এগুলোকে আসলে ইসলাম বলে না। এগুলোকে আমরা বলি প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, মানে ইসলামের প্রোটেস্ট্যান্ট ভার্সন। প্রোটেস্ট্যান্ট ভার্সন কি, এটা জানতে হলে আপনাদেরকে ফরাসি বিপ্লবের আগের ইতিহাস পড়তে হবে। এর আগে একটা সময় ছিল যখন ধর্ম অন্ধভাবে ফলো করতো খ্রিস্টানরা, যারা খ্রিস্টান নাসারা, যারা ওরা অন্ধভাবে ধর্ম ফলো করতো। ধর্মের বাইরে কোনো মুক্ত চিন্তার অধিকার সেখানে ছিল না। ঠিক আছে, যদি কেউ মুক্ত চিন্তার কথা বলতো তাহলে ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এরপর ফরাসি বিপ্লব হয়েছে 1779-র দিকে। এর পরের সময় থেকে পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর থেকে যে বিপ্লবটা চলেছে তা হলো যে ধর্মের সাথে মানে দুনিয়াবি বিষয়ের কোনো সম্পর্ক থাকবে না। ধর্ম গির্জায় থাকবে, মসজিদে থাকবে, মন্দিরে থাকবে, বৈষয়িক বিষয়ে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। মানে আপনি মসজিদে গিয়ে তাসবিহ তাহলিল করবেন, নামাজ কালাম পড়বেন, খ্রিস্টানরা চার্চে গিয়ে তাদের সকল যে ইবাদত করে সেটা করবে, কিন্তু পলিটিক্সে আপনি ধর্মের কথা বলতে পারবেন না, ইকোনমিক্সে ধর্মের কথা বলতে পারবেন না, আপনি সোশ্যালিজমে ধর্মের কথা বলতে পারবেন না, কালচারে ধর্মের কথা বলতে পারবেন। এগুলো আমরা আমাদের মন গড়া পদ্ধতি দেখো। এই যে মানে ধর্মটাকে এলিমিনেট করে দেয়া বৈষয়িক জীবন থেকে, এই বিপ্লবটা শুরু হয়েছে ফরাসি বিপ্লবের পর থেকে। তো ইসলাম কিন্তু এটার নাম নয় যে আমি আল্লাহ পাকের প্রত্যেকটা বিধানকে চ্যালেঞ্জ করব, এর পিছনে যুক্তি দর্শন বিজ্ঞান খুঁজবো, তারপরে মানবো। এর নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে আল্লাহ পাকের কোনো বিধান যদি অভ্রান্ত ভাবে চলে আসে এবং প্রমাণিত হয় যে হ্যাঁ এটা আল্লাহর বিধান, বিনা বাক্য ব্যয় সেটা মানতে হবে, এর নাম ইসলাম। কিন্তু এখন এভাবে মানতে গেলে আপনাকে বলা হবে আপনি ধর্মান্ধ, কোনো কোনো ক্ষেত্রে আপনাকে মৌলবাদী শব্দ শুনতে হতে পারে। তবে বিষয়টা হচ্ছে যে
একটু বোঝেন, আগে আগে কথাগুলো বোঝেন। যদি আপনি আমার সাথে দ্বিমত থাকেন তারপরে বুঝে দ্বিমত পোষণ করেন, তাই বলছেন। আগে বোঝেন তারপর দ্বিমত পোষণ করেন। ইমানের কয়টা পিলার বলেন তো? না, ইমানের পিলার 6টা। কয়টা? 6টা। ইসলামের পিলার 5টা। ইমানের কয়টা? 6টা। ইসলামের কয়টা? 5টা। ইসলামের পরে আস, ইমানে আস। ইমানের যে 6 পিলার আল্লাহ পাক যে কুরআনুল কারীমে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আলিফ লাম মিম, এই কিতাব এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। কে বলছেন এটা? আর আল্লাহ পাক কি মিথ্যা বলতে পারেন? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবে কোনো সন্দেহ নেই, অ্যাবসলিউটলি নো ডাউট, এই কিতাবের মধ্যে এক জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সন্দেহ মুক্ত কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত। ঠিক আছে? আর মুত্তাকি কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবে বিশ্বাস করে। কিসে বিশ্বাস করে? তো মুত্তাকি হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে। এখন গায়েব কি? এই উত্তর হচ্ছে গায়েব হচ্ছে 6টা বিষয়। কয়টা বিষয়? 6টা। উত্তর আছে সূরা নিসার মধ্যেও আছে, হাদিসে জিবরিলের মধ্যেও আছে, যে যদি আপনি মুমিন হতে চান তাহলে ইমানের 6 পিলারে বিশ্বাস করতে হচ্ছে। 1 নম্বর আল্লাহ বিশ্বাস, 2 নম্বর ফেরেশতাগণে বিশ্বাস, 3 নম্বর আসমানি কিতাব, 4 নম্বর নবী রাসূলগণ, 5 নম্বর পরকাল, আর 6 নম্বর কি? তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ। 6টার একটাও কি চোখে দেখা যায় কিনা? হয়তো কোরআনটা আমরা খালি দেখি, আসমানি কিতাবের মধ্যে কোরআনটাকে দেখি আর হাদিসগুলোকে দেখি, তাও কিতাব আকারে। আমরা কিন্তু নবীদের মধ্যেও কোনো নবীকে দেখি না। দেখি? ইমানের 6 পিলার আল্লাহ বিশ্বাস, না দেখে বিশ্বাস। ফেরেশতা আপনি কি দেখেছেন কখনো? জিন জাতিকে দেখেছেন? আমরা যে আত্মা বা রূহ নিয়ে চলাফেরা করছি, রূহটাকে দেখেছেন? পরকাল, পরকালে আমরা যে যাব, কবর, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত, সওয়াল জবাব দেখেছি আমরা? কিছু দেখি নাই। হাউজে কাউসার দেখেছেন? তাকদীর, ভাগ্যের ভালো মন্দ, আল্লাহ পাক তাকদীর লিখে রেখেছেন, কোনো ব্যত্যয় ঘটবে না, দেখেছি আমরা? তো ইমানের 6 পিলার সবই তো গায়েব, অদৃশ্য। এখন অদৃশ্যে বিশ্বাস না করলে আমি মুমিন হতেই পারছি না। অদৃশ্যে বিশ্বাস না করলে আমি মুমিনই হতে পারছি না। মুসলিম হওয়া তো আরো দূরের কথা। তো বিশ্বাসী হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে, যেগুলো দেখা যায় না। এখন আল্লাহ পাকের কোনো আদেশ চলে আসলে না দেখেই তো বিশ্বাস করতে হবে, এর নামই তো ইসলাম। এখন এই বিশ্বাসকে যদি আপনি বলেন ধর্মান্ধতা, তাহলে তো সমস্যা। কারণ কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে না দেখেই আল্লাহর উপর তাওয়াক্কুল, বিশ্বাস করতে হচ্ছে। তো ইসলাম অর্থ হচ্ছে আল্লাহ পাকের আদেশ নিষেধগুলোকে মেনে নিয়ে আত্মসমর্পণ করার পর শান্তি অর্জন করা। আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা। এবং এই নামকরণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, যার ব্যাপারে আমি 2টা দলিল দিলাম মাত্র। সামনে যান। এখন ইসলাম কি শুধু একটা কালচারের নাম, নাকি পরিপূর্ণ জীবন ব্যবস্থা? উত্তরটা আমরা আল্লাহ থেকে নেই, আমরা উত্তর দিব না। কে উত্তর দিবেন? আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন সূরা মাইদার 3 নম্বর আয়াতে। কয় নম্বর আয়াত? রেফারেন্সগুলো মনে রাখবেন, বাসায় গিয়ে চেক করবেন। সূরা মাইদার 3 নম্বর আয়াতটা নাযিল হচ্ছে কখন? শানে নজুল বলে দিচ্ছি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন। বিদায় হজের ভাষণ তিনি 4টা ভাষণ দিয়েছেন। কয়টা ভাষণ? 4টা। কোন বর্ণনা এসে আরো বেশি, 5টা 6টার কথা, কিন্তু আমি জানি অথেন্টিক 4টা। তো 4টা ভাষণের মধ্যে একটা ভাষণ শেষে আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করলেন, যখন তিনি বললেন যে আমি কি তোমাদের কাছে দিনকে পৌঁছে দিয়েছি? সাহাবীগণ বললেন হ্যাঁ, পৌঁছে দিয়েছেন। তিনি আকাশের দিকে আঙ্গুল তুলে বলেন আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আমি আমার দায়িত্ব পালন করেছি। ঠিক আছে? এখন আল্লাহ পাক নাযিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি ইসলামকে কামেল করে দিলাম, পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপরে দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে ইসলামকে আল্লাহ পাক কি বললেন? আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দ্বীনকে কি করেছি? পরিপূর্ণ করে দিয়েছি। তো পরিপূর্ণ যে বিষয়টা, সেখানে সবকিছু সমাধান থাকে না। ঠিক এই কারণেই আমরা ইসলাম অর্থাৎ কোরআন সুন্নাহ ঘাটলে দেখবো এমন কোনো বিষয় নাই যেটা কোরআন সুন্নায় নাই। আছে? এমন কি কোনো বিষয় আছে যেটা কোরআন সুন্নায় নাই? হয়তোবা আমাদের দৃষ্টিভঙ্গির সমস্যা, হয়তোবা আমার জ্ঞান সেই পর্যায়ে যায় নাই, অথবা আমি বুঝেও না বোঝার ভান করছি, জেনে না জানার ভান করছি। কথা কি বুঝতে পারছেন? হয় আমার জ্ঞান সেই পর্যায়ে পৌঁছায় নাই, এটা একটা কারণ হতে পারে, অথবা আমি জানি জেনেও অস্বীকার করছি, অথবা বুঝেও না বোঝার ভান করছি, দেখে না দেখার ভান করছি। কোরআন এবং সুন্নায় কি নাই আপনি খুঁজবেন, দেখবেন মাথার চুলটা কিভাবে আঁচড়াতে হবে এটার হেদায়েত কোরআন সুন্নাহ দিয়েছে, তাই না? চুল আপনি রাখতে চান, যদি আপনি সুন্নত মতো রাখতে চান, কিভাবে রাখবেন সে কথাও হাদিসের মধ্যে আছে। রাতে ঘুমাবেন, ঘুমানোর সুন্নত নাই। ঘুমানোর সুন্নত মানে সেকুলারটা বোঝে না, সুন্নত মানে হচ্ছে আদর্শ। সুন্নত মানে কি? আদর্শ, গাইডেন্স। রাতে ঘুমানোর গাইডেন্স কি কোরআন আছে? ঘুম থেকে উঠবো, গাইডেন্স নাই। ঘুমিয়েছি, দুঃস্বপ্ন দেখেছি, এখানে গাইডেন্স নাই। আছে। পবিত্রতা অর্জন করবেন কিভাবে? ওযুর গাইডেন্স নাই।
ফরজ গোসল হয়েছে, গোসল করতে হবে, গাইডেন্স নাই, সুন্নত নাই, আছে। নামাজ পড়বেন, সুন্নত আছে। তেলাওয়াত করতে চান, সুন্নত আছে। জিকির আজকার পড়বেন, সুন্নত আছে। আপনি এখন নামাজ কালাম শেষ, ইবাদত বন্দেগী শেষ, পরিবারে গেলেন, পরিবারে কিভাবে চলতে হবে হেদায়েত নাই। পরিবার বাদ দিয়ে সমাজে আসেন, সমাজে আপনি কেমন করে চলবেন হেদায়েত কি কোরআন সুন্নাহ নাই? সামাজিকতার আরেক স্বতন্ত্র একটা সূরাই আছে, সামাজিকতার স্বতন্ত্র একটা সূরাই আছে, তার নাম সূরা হুজুরাত। কোন সূরা? সূরা হুজুরাত। মহিলাদের অধিকার নিয়ে কথা বলেন, মহিলার অধিকার নিয়ে কি কোরআন সুন্নাহ কিছু বলে নাই? সূরা নিসা নামে আলাদা সূরা নাই? আছে। বিশ্বের সবচেয়ে বড় ফিতনা আসবে হচ্ছে ওই দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল। এখান থেকে বাঁচার জন্য উপায় নাই কোরআন সুন্নাহে? একটা সূরাই বলে দেয়া আছে, সূরা কাহফ। আপনি বুঝলে দাজ্জাল থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। মনে করেন এখন সমাজ পেরিয়ে আমরা রাষ্ট্রের গণ্ডিতে আসলাম, রাষ্ট্র চালাবো, জিওপলিটিক্যাল বিষয়গুলো ডিল করবো, কোরআন সুন্নাহে নাই? সূরা আনফাল পড়েন, সূরা আরফ পড়েন, সূরা আহজাব পড়েন, সূরা মাইদা পড়েন, দেখবেন আপনি গাইডেন্স পাচ্ছেন। এখন মানবেন কি মানবেন না সেটা আপনার উপর, মানবেন কি মানবেন না সেটা কার উপরে? এটা ব্যক্তি স্বাধীনতা। আল্লাহ পাক কিন্তু আপনাকে একদম জোর করে ধরে মসজিদে নিয়ে আসবেন না। আল্লাহ পাক আপনাকে জোর করে কিন্তু হালাল খাওয়াবেন না। যদি আপনি হারাম খেতে যান, আপনার চয়েস, চয়েস ইজ ইয়োর্স, আপনার চয়েস। আপনাকে 60 বছর, 70 বছর, 100 বছরের হায়াত দেওয়া হয়েছে। আল্লাহ পাক জাস্ট দেখছেন পরীক্ষা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠ কে, এতটুকু। আল্লাহ পাক আপনাকে ফোর্স করবেন না, দায়ীরাও ফোর্স করবে না, আলেমরাও ফোর্স করবে না, করবে? কেউ ফোর্স করবে না, কারণ আল্লাহ পাক বলছেন যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দিবে, শুধু উপদেশ দাতা তুমি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা না। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, উপদেশ দাও যদি উপদেশ কাজে আসে। তো কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ পাক দিয়েছেন। এখন আপনি মানবেন না মানবেন না এটা আপনার ব্যাপার, এখানে আমাদের কিচ্ছু বলার নাই, কিছুই বলার নাই। হ্যাঁ, এখন যদি আপনি মনে করেন যে আমি পরকালে নাজাত পেতে চাই, দুনিয়াতেও সাফল্য পেতে চাই, তাহলে আমাদের নসিহত হবে যে আপনি পরিপূর্ণরূপে কোরআন সুন্নাহে প্রবেশ করুন। ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল হবেন, পরকালেও সফল হবেন ইনশাআল্লাহ। যদি না করেন তাহলে যে অংশটুকু আপনি প্রবেশ করবেন না, ওই অংশ আপনি সাফার করবেন। মনে করেন যে আপনি যদি রাসূলের মতো না ঘুমান, তাহলে ঘুমের ক্ষেত্রে আপনি সাফার করবেন। রাসূলের মতো যদি আপনি খানা না খান, খাবার না খান, তাহলে সাফার করবেন, খাবার ক্ষেত্রে সাফার করবেন। রাসূলের মতো যদি নামাজ না পড়েন, সেখানে সাফার করবেন। রাসূলের মতো অর্থনীতি না চালান, অর্থনৈতিক জীবনে আপনি সাফার করবেন, আপনাকে কষ্ট ভোগ করতে হবে। রাসূলের মতো পরিবার না চালান, পরিবারে আপনি সাফার করবেন। বিয়ে শাদী করতে চান, রাসূলের আদর্শ মেনে না করেন, ওখানে সাফার করবেন। যতটুকু বের হয়ে যাবেন ইসলাম থেকে, ততটুকু জাহিলিয়াত আপনাকে গ্রাস করে ফেলবে এবং আপনি কষ্ট সহ্য করতে হবে তখন। আর যদি পরিপূর্ণ ইসলাম থেকে দূরে থাকেন, তাহলে পরকালটা পুরাই বরবাদ এবং দুনিয়া তো বরবাদ হবেই। আল্লাহ পাক এভাবে একটা কোড অফ লাইফ দিয়েছেন। তাহলে আমরা শিখলাম যে ইসলাম একটা দিন, মানে কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা, যেখানে জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। মানা না মানার ইখতিয়ার কার? নিজের, আপনার, কেউ ফোর্স করবে না। তারপর কি এটা ছাড়া কি অন্য কোনো দিন চলবে কিনা? ইসলাম ছাড়া অন্য কোনো ইজম, অন্য কোনো মতবাদ, তরিকা বা অন্য কোনো জীবন দর্শন চলবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। উত্তর কি? উত্তর আমরা কোথা থেকে নিব? কোরআন থেকে। আল্লাহ কি বলছেন চলুন দেখি। আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আলে ইমরান 85। আল্লাহ পাক বলছেন ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দর্শন, অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো কোড অফ লাইফ ফলো করে, ফালা ইউকবালা মিন, কোশ্চেন কালেও কবুল করা হবে না। ফালা ইউকবালা এখানে আরবি গ্রামার অনেক স্ট্রং, মানে এখানে বলা হচ্ছে কোনোভাবেই কবুল করা হবে, এমন না যে হ্যাঁ সুযোগ আছে, অল্প একটু হবে, অল্প একটু হবে না, চান্স আছে, এমন না। ফালা ইউকবালা, কোশ্চেন কালেও কবুল করা হবে। তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো দর্শন মানলে চলবে? এটা কার কথা? এখন আল্লাহ পাক কিন্তু আপনাকে ফোর্স করবেন না, আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন ডিসিশন আপনার, দুনিয়া এবং আখিরাত আপনার, যার যার দিন তার তার, যার যার কবর তার তার। আল্লাহ পাক দেখছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে আমল উত্তম, কে সর্বশ্রেষ্ঠ। তবে আল্লাহ পাক যখন ধরবেন ভাই, কঠিন ধরা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন, ছাড় দিতে 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 যখন ধরবেন, এমন ভাবে ধরবেন যে একদম ছিন্ন ভিন্ন করে রেখে দেবেন। এটা আল্লাহ সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় কঠিন ভাবে ধরেন না, কিন্তু ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, লম্বা করেন, সময়টা লম্বা করেন, যাতে করে তার বিরুদ্ধে আল্লাহর প্রমাণ শক্ত হয়। তারপর যখন ধরবেন, এমন ধরবেন একদম ছিন্ন ভিন্ন করে রেখে দেবে। এটা আল্লাহ পাকের সুন্নাহ। দুনিয়াতে ধরলে তাও ভালো, যে পরকালটা হয়তো বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। আর দুনিয়াতে না ধরে যদি পরকালে ধরেন, তাহলে কোনো অবস্থা খারাপ, কোনো সুযোগ নেই, কারণ তখন তো আমল করার কোনো চান্স নাই। ইসলাম শিখলাম, এখন প্রশ্ন হচ্ছে ইসলাম কি নতুন কোনো দিন কিনা? উত্তর কি হবে? ইসলাম কি নতুন রিলিজন?
আমরা যে বলি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, আমরা যে কথাগুলো বলি, ইসলাম কি ওল্ড না নিউ না কি? আসলে কি? ইসলাম হচ্ছে চিরপ্রাচীন। ইসলাম কি? চিরপ্রাচীন, চির নতুন এবং চির আধুনিক। তিনটা কথা মনে থাকবে। ইসলাম কি? চিরপ্রাচীন, চির নতুন এবং কি? চির আধুনিক। তিনটা কথা মনে রাখবেন। দেখেন প্রাচীন কেমন করে। আদম আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে প্রথম মানব, তাই নয় কি? মুসলিম ছিলেন না? আমি একটু গুটাই নিচ্ছি, মুসলিম ছিলেন তো? আচ্ছা, নূহ আলাইহিস সালাম মুসলিম ছিলেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম দেখালাম। তারপরে মূসা আলাইহিস সালাম, দাউদ, সুলাইমান, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইউনুস, সমস্ত আম্বিয়া কেরাম, ঈসা ইবনে মারইয়াম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই কি মুসলিম ছিলেন কি ছিলেন না? প্রত্যেক নবী কি মুসলিম ছিলেন কি ছিলেন না? তাহলে আমরা বুঝতে পারলাম যে সভ্যতার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক নবী ছিলেন মুসলিম, এবং সভ্যতাগুলো শুরু হয়েছে নবীদের হাতে। কাদের হাতে? নবীদের হাতে। এখানে একটা মার্ক প্যাচ বলে দেই। এখনকার এডুকেশন সিস্টেম আমাদেরকে শিখায়, আমরাও শিখেছি, এবং এগুলো না শিখে আমরা সার্টিফিকেট অর্জন করতে পারতাম না। সেটা হচ্ছে যে সভ্যতা শুরু হয়েছে গ্রিকদের দ্বারা। কাদের দ্বারা? এই গ্রিকদের দ্বারা। এই গ্রিকদের সময়টাকে বলা হয় ওল্ড ওয়ার্ল্ড অর্ডার, প্রাচীন ওয়ার্ল্ড অর্ডার। ওই সময় থেকে একটা প্রাচীন ওয়ান ওয়ার্ল্ড অর্ডার চলেছিল আর কি। তারপরে এই ফরাসি বিপ্লবের পরের সময়টা এসেছে, কিন্তু ওইটা শেখানো হয় প্রত্যেক সমাজবিজ্ঞান বইগুলো দেখবেন। মনে হয় যেন এই পৃথিবীর নবী হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। আপনারা এমন না? প্রত্যেকটা ক্ষেত্রে অ্যারিস্টটল কি বলেছে, আর থেলিস কি বলেছে, আর ওই কি হ্যাঁ বলেন, সক্রেটিস, লেনিন, স্টেলিন পরের কথা, ওনাটা পরে